অনেকের পেনশন প্ল্যান নিয়ে একটি কিন্তু কোশ্চেন থেকে যায়। কি কোশ্চেন? কোশ্চেনটি হলো যে স্যার আমি পেনশন প্ল্যানে ধরে নিচ্ছি 10 লাখ টাকা নিবেশ করছি, এবং সেই 10 লাখ টাকা নিবেশ করার পর যদি আমার টাকার দরকার হয়ে থাকে, তাহলে সেই পেনশন প্ল্যানটি যদি ক্লোজ করে দিই, তো সেক্ষেত্রে আমাদের লস হবে কি লাভ হবে? এই কোশ্চেনটি কিন্তু অনেকের মনে থাকে। এবং এর সাথে সাথে এই কোশ্চেনটিও থাকে যে পলিসি আজকে ধরেন আপনি করেছেন 10 লাখ টাকা নিবেশ পেনশন প্ল্যানে, এবং ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে যখন আপনি পেনশন পাওয়া শুরু করবেন, তো সে সময় যদি আপনার টাকার দরকার পড়ে, আপনি যদি লোন নিতে চান, তাহলে কত টাকা লোন পাওয়া যাবে? তো এই ভিডিওতে পুরো ডিটেলসে আলোচনা করতে চলেছি। পেনশন প্ল্যানটির নাম হলো স্মার্ট পেনশন প্ল্যান, এবং যার টেবিল নাম্বার হলো 879। এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে যে এই স্মার্ট পেনশন পলিসিটি কি, কেন বা আপনি এই পলিসির মধ্যে নিবেশ করবেন, এবং এই পলিসির মধ্যে অ্যানুইটি অপশন কি কি অ্যাভেলেবল রয়েছে। যদি আপনি এই পলিসির মধ্যে সিঙ্গেল লাইফের জন্য করে থাকেন, তাহলে আপনি এখানে টোটাল 14খানা অপশন অ্যাভেলেবল পেয়ে যাবেন, যেটা হলো অপশন এ থেকে শুরু করে অপশন এফ পর্যন্ত। এবং এই প্রত্যেকটি অপশন নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছিলাম কোন অপশনে কি বেনিফিট এখান থেকে পাওয়া যাবে। এর সাথে সাথে আমরা দেখেছিলাম যে যদি আপনি জয়েন্ট লাইফের জন্য করে থাকেন, তাহলে দেখুন এখানে অপশন G1 থেকে শুরু করে নিয়ে অপশন এইচ পর্যন্ত টোটাল 60টি অপশন অ্যাভেলেবল পাবেন। সেই 60টি অপশনের মধ্যে একটি অপশন আপনাকে সিলেক্ট করে কিন্তু আপনাকে নিবেশ করতে হবে, যদি আপনি জয়েন্ট লাইফের জন্য এখানে পেনশন নিতে চান বা অ্যানুইটি নিতে চান। এবং আমরা দেখেছিলাম যে এলিজিবিলিটি কন্ডিশন, এই অ্যানুইটি অপশন অনুযায়ী কোন অ্যানুইটি অপশনে আপনার এলিজিবিলিটি কন্ডিশন কি হতে হবে, মিনিমাম পারচেস প্রাইস কি রয়েছে, মিনিমাম অ্যানুইটি বা পেনশন কি রয়েছে এই পলিসির মধ্যে। এবং এর সাথে আমরা দেখেছিলাম যে আপনি যদি এই পলিসির মধ্যে সিঙ্গেল লাইফের জন্য 10 লক্ষ টাকা নিবেশ করেন, অপশন নাম্বার এ থেকে শুরু করে অপশন নাম্বার এফ পর্যন্ত, তাহলে কোন অপশনে কত টাকা আপনারা এখান থেকে পেনশন পাচ্ছিলেন, তার একটি উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে এই চার্টের মধ্যে দিয়ে কিন্তু দেখিয়েছিলাম। কিন্তু এখন আমি আপনাদের দেখাতে চলেছি যে পুরো ডিপলি, মানে পুরো ডিটেলসে, যদি আপনার কাছে 10 লাখ টাকা থাকে এবং আপনি সেই 10 লাখ টাকা সিঙ্গেল লাইফের জন্য অপশন নাম্বার এফ নিয়ে নিবেশ করেন, তাহলে কত টাকা আপনারা এখান থেকে রেট অফ অনুযায়ী পেনশন পাবেন বা অ্যানুইটি পাবেন। এবং এর সাথে সাথে আমি আপনাদের দেখাবো যে এই অপশন নাম্বার এফ মানে হলো যে আপনি এখানে একবার নিবেশ করার সাথে সাথেই আপনি কিন্তু লাইফ টাইম পেনশন পাওয়া শুরু করবেন। যত বছর আপনি বাঁচবেন তত বছর কিন্তু পেনশন পাওয়া শুরু করবেন, এবং আপনার অবর্তমানে আপনার নমিনিকে কিন্তু সেই 10 লক্ষ টাকায় ট্যাক্স ফ্রি অ্যামাউন্ট দেওয়া হবে এলআইসির পক্ষ থেকে। এবং এর সাথে দেখাবো যে এই অপশন নাম্বার এফ এর মধ্যে আপনি ধরেন আজকে 10 লাখ টাকা নিবেশ করেছেন, এবং কিছুদিন পর আপনার টাকার দরকার পড়লো, আপনি পলিসিটি যদি ক্যান্সেল করতে চান, তাহলে কি বেনিফিট পাওয়া যাবে। এবং মিডল পয়েন্টে আপনার যদি টাকার দরকার হয়ে থাকে, আপনি যদি এই পলিসির এগেইনস্টে লোন নিতে চান, তাহলে লোন কত টাকা থেকে শুরু হবে। তো আসুন আমরা এখন এই অপশন নাম্বার এফ নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করি। দেখুন পলিসিটির নাম ছিল স্মার্ট পেনশন, এবং যার টেবিল নাম্বার 879। তো আমি ধরে নিয়েছি মিস্টার বিমল, যার বয়স 25 বছর, সে এখানে 10 লাখ টাকা নিবেশ করছেন পারচেস প্রাইস, এবং অ্যানুইটি অপশন নাম্বার এফ নিচ্ছে সিঙ্গেল লাইফের জন্য। মানে এই মিস্টার বিমল এই 10 লক্ষ টাকা নিবেশ করার পর উনি পাবে লাইফ টাইম পেনশন এলআইসির পক্ষ থেকে, এবং যেটি পুরোপুরি গ্যারেন্টেড থাকবে, এবং ওনার অবর্তমানে ওনার যে পারচেস প্রাইস রয়েছে সেই পারচেস প্রাইসটি ওনার নমিনিকে দেওয়া হবে ট্যাক্স ফ্রি। তো দেখুন এই যে 10 লাখ টাকা পারচেস প্রাইস হবে না, এর সাথে কিন্তু মিস্টার বিমলকে একটি জিএসটি দিতে হবে, তার পরিমাণ হলো 1.8%। এই 10 লক্ষ টাকার 1.8% মানে হলো 18,000 টাকা। তো মিস্টার বিমল যখন এই পলিসিটি পারচেস করবেন, তো ওনাকে ইনক্লুডিং জিএসটি নিয়ে 10,18,000 টাকা ওয়ান টাইম পেমেন্ট করতে হবে এলআইসিকে। এবং এই পেমেন্টটি করার পর উনি কিভাবে এখান থেকে পেমেন্ট পাবেন, দেখুন উনি যদি ইয়ারলি পেনশন নেন বা ইয়ারলি অ্যানুইটি নেন, তাহলে যে পেনশন অ্যামাউন্টটি দাঁড়াবে সেটি কিন্তু 6.25%। তো দেখুন 10 লাখ টাকা 6.25% মানে হলো 62,500 টাকা। তো ঠিক একইভাবে উনি যদি পেনশন বা অ্যানুইটি নিতে চান যে হাফ ইয়ারলি বা প্রতি 6 মাস অন্তর অন্তর, তাহলে ওনাকে দেওয়া হবে 6.13%, যেটা অ্যামাউন্ট দাঁড়ালো 30,625 টাকা। এবং এই মিস্টার বিমল যদি চান যে 3 মাস পর পর পেনশন নিতে, তাহলে দেখুন 6.06%, মানে দেখুন 15,156 টাকা করে দেওয়া হবে প্রতি 3 মাস অন্তর অন্তর। এবং মিস্টার বিমল যদি চায় যে মাসে মাসে পেনশন নিতে, তাহলে দেখুন 6.0% পাওয়া যাবে। তাহলে কত টাকা বেরোলো? 5,000 টাকা। এই 5,000 টাকা কিন্তু মিস্টার বিমলকে দেওয়া হবে এলআইসির পক্ষ থেকে পুরোপুরি মান্থলি অ্যামাউন্ট, এবং যেটি গ্যারান্টেড। কতদিন দেওয়া হবে? আজীবন, লং লাইফ, এবং যেটি পুরোপুরি গ্যারান্টেড থাকে বন্ধুরা। এবং মিস্টার বিমলের যখনই কিছু হোক না কেন, এই যে 10 লাখ টাকা যে রয়েছে পারচেস প্রাইস, এই টাকাটি ওনার নমিনিকে দেওয়া হবে। তো দেখে নেব কিভাবে এই পলিসির মধ্যে কাজ করে। আমরা এখন আপনাদের দেখাতে চলেছি
বেনিফিট অ্যান্ড কভারেজ টেবিল। দেখুন এখন মিস্টার বিমলের বয়স হচ্ছে 25 বছর, 10 লক্ষ টাকা ডিপোজিট করলো সিঙ্গেল প্রিমিয়াম, ইনক্লুডিং জিএসটি নিয়ে আরও 18,000 টাকা অ্যাড হবে, মানে 10,08,000 টাকা ওয়ান টাইম ডিপোজিট করতে হচ্ছে মিস্টার বিমলকে। এবং এই পলিসিটি করার সাথে সাথেই দেখুন ওনার ইন্স্যুরেন্স কভারেজ কিন্তু এই আপনার সিঙ্গেল প্রিমিয়াম যা নিবেশ করবেন সেই অ্যামাউন্টই। দেখুন 10 লাখ টাকা নিবেশ করেছেন, তো 10 লাখ টাকা আপনার ইন্স্যুরেন্স কভারেজ থাকবে। যদি ইন কেস অফ যদি কিছু হয়ে যায় মিস্টার বিমলের, তাহলে এই 10 লক্ষ টাকা ওনার নমিনি যে থাকবে তাকে দেওয়া হবে পুরোপুরি ট্যাক্স ফ্রি, রাইট? তো দেখুন পলিসি করার সাথে সাথে আপনাকে কিন্তু এই পলিসি থেকে লোনের অফার করবে এলআইসি অফ ইন্ডিয়া, যেটা পলিসি করার 3 মাস পরে। যেমন ধরেন আপনি পলিসিটা আজকে করেছেন, 10 লাখ টাকা ডিপোজিট করেছেন এবং কোনো কারণে আপনার টাকার দরকার পড়লো, তাহলে আপনি এই পলিসির দলিলটা যেটা রয়েছে না, সেই দলিলটি বন্ধক রেখে এলআইসিতেই আপনি কিন্তু এখান থেকে লোনও পেয়ে যাবেন। এবং লোনের যে অ্যামাউন্টটি শুরু হবে 3,28,000 টাকা থেকে। মানে ওভারঅল কথা হলো যে আপনি এখান থেকে লোন পাবেন কিন্তু 32%-এর কাছাকাছি। এবং পলিসি করার পর আপনি যদি সারেন্ডার করে নিতে চান বা আপনি যদি চান যে পলিসিটিকে এক্সিট করে নেবেন, তো সেক্ষেত্রে কি আপনার থেকে চার্জেস কাটবে? দেখুন আমি আপনাদেরকে এই কথাটি ক্লিয়ার কাট জানাতে চাচ্ছি ফ্রেন্ডস, পলিসি করার পর সারেন্ডার করবেন না, সারেন্ডার করলে কিন্তু আপনার টাকা কাটবে। দেখুন আপনার যে প্রিমিয়ামের অ্যামাউন্ট রয়েছে তার কিন্তু 20% থেকে কিন্তু কাটা শুরু হবে প্রথম বছর থেকেই, এবং যেটা আস্তে আস্তে কিন্তু কমে থাকবে। দেখুন প্রথম বছর 20% কাটা হবে, পরের বছর দেখুন 19% কাটা হবে। তো এক কথায় বলতে গেলে আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট রয়েছে সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের ম্যাক্সিমাম কিন্তু 20% টাকা কিন্তু এরা কেটে নিতে পারবে। তাই পলিসি করার পর সারেন্ডার করবেন না, সারেন্ডার করলে আপনার লসই হবে। তো দেখুন আপনি এই 10 লক্ষ টাকা ওয়ান টাইম ডিপোজিট করেছেন এবং 1 বছর যাওয়ার পরে আপনি যদি ইয়ারলি পেনশন নেন, তা যেদিন পলিসি করবেন ঠিক তার থেকে 1 বছর পর প্রতি বছর আপনার অ্যাকাউন্টে কিন্তু এই 62,500 টাকা করে দিতে থাকবে এলআইসি অফ ইন্ডিয়া, এবং যেটি পুরোপুরি গ্যারান্টেড। আপনি এই টাকাটি কতদিন পাবেন? আপনি এই টাকাটি পাবেন লং লাইফ, যতদিন আপনি জীবিত থাকবেন, যতদিন। তো দেখুন আমি ধরে নিচ্ছি যে আপনি 26 বছর থেকে পড়া শুরু করেছেন এবং 70 বছর পর্যন্ত আপনি এই 62,500 টাকা করে নিলেন। তাহলে ক্যালকুলেশন কি বলছে? আসুন একটু দেখে নিই। দেখুন ক্যালকুলেশন বলছে আপনি 70 বছর পর্যন্ত পেনশন নিলেন, আপনার বয়স যখন স্টার্ট হয়েছিল 26 থেকে। মানে আপনি 44 বছর কিন্তু পেনশন নিয়ে নিলেন। কত টাকা? আপনি পেনশন নিলেন 62,500 টাকা করে। তো দেখুন আপনি কিন্তু 27,50,000 টাকা কিন্তু অলরেডি পেনশন নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পরও এবং সেই সময় গিয়ে আপনার যদি কিছু হয়ে যায়, এই যে আপনার 10 লাখ টাকা রয়েছে না, সেই 10 লাখ টাকা আপনার নমিনিকে দেওয়া হবে এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি এবং গ্যারান্টেড। তো দেখুন এই পলিসির মধ্যে থেকে আমরা কি পাচ্ছি? এই পলিসি থেকে আমরা পাচ্ছি যে আপনার কাছে যদি ধরেন একটি লামসাম টাকা রয়েছে, যে টাকাটি আপনার ব্যাংকে পড়ে রয়েছে, ব্যাংকে আপনার ইন্টারেস্ট রেট যেটি রয়েছে সেটি কিন্তু ফ্লাকচুয়েটেড হয়ে থাকে, কখনো কম হয় কখনো বেশি হয়, তাই না? টিডিএস এর ব্যাপার রয়েছে। এখানে কোনো টিডিএস এর ব্যাপার নেই। আপনি ধরেন যে টাকাটি ওয়ান টাইম ডিপোজিট করে দিলেন, সেই টাকার এগেইনস্টে আপনার কিন্তু গ্যারান্টেড একটি পেনশন অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে আসতে থাকবে এলআইসির পক্ষ থেকে। এর সাথে সাথে আপনার যদি কিছু হয়ে যায় সেই পারচেজ প্রাইসটি আপনি রিটার্ন নিতে পারেন বা আপনার এই নমিনির জন্য আপনি ছেড়ে যাবেন। এর সাথে সাথে আপনি চাইলে এই পলিসিতে এগেইনস্ট থেকে লোনও নিতে পারেন, এবং যে লোনের জন্য কোনো গ্যারান্টার বা থার্ড পার্টির কোনো লাগবে না। নরমাল যাবেন, কেওয়াইসি ডিপোজিট করবেন এলআইসিকে, এলআইসি আপনাকে এই লোনের অ্যামাউন্টটি দিয়ে দিবে। এবং এর সাথে সাথে সারেন্ডার ভ্যালুর অপশনও কিন্তু এই পলিসির মধ্যে রয়েছে। এবং আপনি যদি জানতে চান আপনার জন্য প্রিমিয়াম কত টাকা জমা করতে হবে, তাহলে আপনি কমেন্ট বক্সে জানাবেন আপনার বয়স, আপনি লিখবেন কত টাকা পারচেস করতে যাচ্ছেন এবং আপনি লিখবেন অপশন নাম্বার কি নিচ্ছেন। আপনি যদি সিঙ্গেল লাইফের জন্য নেন, অতি অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে আপনি অপশন নাম্বার এফই করবেন, কারণ এর মধ্যে রয়েছে লং লাইফ পেনশন এবং যেটি পুরোপুরি গ্যারান্টেড, এবং আপনার কিছু হয়ে যাওয়ার পর আপনার যে পারচেস প্রাইস রয়েছে সেই পারচেস প্রাইস আপনার নমিনিকে রিটার্ন দেওয়া হবে পুরোপুরি ট্যাক্স ফ্রি। তো আশা করি আপনারা বুঝতে পারলেন এই স্মার্ট পেনশন প্ল্যানের এলিজিবিলিটি কন্ডিশন, বেনিফিট, এক্সাম্পল উইথ রিটার্ন আমরা কিন্তু সবটাই দেখিয়ে দিলাম। যে এই পলিসি যদি আপনারা নিবেশ করেন 10 লাখ টাকা, তাহলে এর এগেইনস্টে যদি আপনার টাকা দরকার পড়ে লোন কত টাকা থেকে শুরু হবে, কত টাকা সারেন্ডার ভ্যালু পাবেন, বা পলিসি করার পর যদি এক্সিট করে নেন লাভ হবে কি লস হবে, পুরো ডিটেলসে কিন্তু আলোচনা করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আমি আপনাদের শুধু একটাই কথা বলবো, আপনি পেনশন প্ল্যান করা মানে হচ্ছে আপনার যে আগামী দিনে যে লাইফটি রয়েছে বা আপনার যে পেনশনের পে আউট রয়েছে সেটা কিন্তু নিশ্চিত করা বা গ্যারান্টেড একটা এখান থেকে রিটার্ন পাওয়া। তো যদি আপনার এই স্কিমটা থাকে যে আপনি ধরেন 10 লাখ টাকা আজকে ডিপোজিট করেছেন এবং সেই 10 লক্ষ টাকা আপনার কোনো দিনও দরকার পড়বে না, তাহলে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করবেন এইরকমভাবে পেনশন প্ল্যানগুলোতে। যদি আপনি ভাবেন যে আজকে 10 লাখ টাকা নিবেশ করবেন, 2 বছর আপনি পেনশন নেওয়ার পর 2 বছর পর বলছেন যে উঠিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার লসই হবে 100%। তো এটা ছিল ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, আপনি যদি একজন এলআইসি অ্যাডভাইজার থাকেন শেয়ার করতে ভুলবেন না। এবং আর কিছুদিন পর আমি আপনাদেরকে
আবার নিয়ে আসতে চলেছি যে জয়েন্ট লাইফের জন্য যদি আপনি 10 লাখ টাকা নিবেশ করেন তাহলে কত টাকা পে আউট পাবেন এবং রিটার্নের শেষে কত টাকা আপনাকে 25% রিটার্ন দেওয়া হবে, ডিউরিং দ্য পলিসি পিরিয়ডে টাকার দরকার হয় কত টাকা লোন পাবেন, কত টাকা সারেন্ডার ভ্যালু পাবেন। তো ততক্ষণ দেখতে থাকুন এগুলো স্টেক। ধন্যবাদ, নমস্কার।